ইসলাম হেফাজতের জন্য চূড়ান্ত লড়াই করতে হলো, সেটা করব ইনশাআল্লাহ, পিছপা হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাদিরা তো আমাদের জন্য রাস্তা দেখিয়ে গেছে, হাদিরা আমাদের জন্য রাস্তা দেখিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? হাদিরা মরে নাই, হাদি মরে নাই, মরে গেছে হাদি। এক হাদি মরে গেছে, লক্ষ হাদি রাস্তায় নেমে বিক্ষোভ করতেছে, কথা ঠিক না বেঠিক? হাদির প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে হাজারো হাদি তৈরি হবে। হাদির এই চিন্তা দিয়ে হাজারো যুবক তৈরি হবে। আমরা মরব, কিন্তু কোন রাষ্ট্রের আগ্রাসন বরদাস্ত করব না। আমরা মরব, কিন্তু ভারতের তাবেদারি করব না। আমরা মরব, কিন্তু পত্তলিকদের গোলাম হব না। আমরা মরব, কাফের বেঈমানদের গোলামি করব না, করতে পারি না। বোনের ইজ্জত লুণ্ঠন করবা, বোনের ইজ্জত ধ্বংস করে দেবা, মায়ের ইজ্জত ধ্বংস করে দেবা, কিন্তু হুজুর করবো কি? লড়াই করে তো টিকে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি যদি বস্তু পূজারী হও, তুমি যদি বস্তুবাদী হও, তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। তুমি যদি মুসলিম হও, তুমি যদি মনে করো তোমার পাওয়ার ইসলাম, তোমার পাওয়ার ঈমান, আল্লাহর কসম করে বলি, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। ১৫০০ বছর ধরে এটাই প্রমাণিত। বদর প্রান্তরে ৩১৩ জন ইসলাম নিয়ে দাঁড়িয়ে গেছে, হাজারের বাহিনী তাদের মোকাবেলা করতে পারে নাই। খন্দকে গোটে কাফের, কুফফার, মুশরিক একসঙ্গে মদিনা আক্রমণ করেছে, মদিনা দখল করতে পারে নাই। খায়বার, হুনাইন, রোমানদের সঙ্গে যুদ্ধে ২০,০০০ মুসলমান, ২ লক্ষ রোমানরা মুসলমানদের পরাজিত করতে পারে নাই। একজন যুবক যার নাম মুহাম্মদ বিন কাসিম, সিন্ধু বিজয় করে সর্বপ্রথম এই ভারতে যে ইসলামের পতাকা উড্ডীন করেছিল, একজন যুবক, একজন কিশোর, বয়স মাত্র ১৭ বছরের যুবক, সিন্ধু বিজয় করে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। রাজা দাহির তার মোকাবেলা করতে পারে নাই। এর মানে ইসলাম বিজয় ধর্ম, ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। আমি তো বলি কিচ্ছু লাগবে না, অ্যাটম বোম লাগবে না, মিসাইল লাগবে না। ইসলাম যদি ধরতে পারো, ইসলাম যদি মানতে পারো, আল্লাহর কসম, দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, পত্তলিক এক হয়েও যদি তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর কসম, তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে। আমি সাধারণ মুসলমানদের বলি, দেশটা আমরা কোনো বুদ্ধিজীবী, দেশটা কোনো নাট্যকার, কোনো নায়ক, কোনো খলনায়কের উসিলায় পেয়েছি এমন নয়, দেশটা পেয়েছি ইসলামের জন্য। সুতরাং আমরা ইসলামও রক্ষা করব, ইসলাম রক্ষার মাধ্যমে দেশটাও হেফাজত করব, এবং এই দেশ এবং ইসলাম হেফাজতের জন্য সংক্ষিপ্ত কথা বলবো। এবং আমি এই কয়েকদিন যাবত এই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করতেছি। একটা বিষয় হচ্ছে এই ভূখণ্ডের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। আরেকটা বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা কেমন থাকতে হবে। বলে হুজুর, আমরা তো বাংলাদেশের ইতিহাস জানি, আপনি আবার ওয়াজ মাহফিলে বাংলাদেশের ইতিহাসটা কেন বলবেন? বাংলাদেশের ইতিহাসটা আমাকে এই জন্যই বলতে হবে, বাংলাদেশের ইতিহাসের সাথে ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম ছাড়া এদেশের ইতিহাস চিন্তা করা যায় না। ইসলাম ছাড়া এদেশের ইতিহাস পরিপূর্ণ হবে না। ইসলাম ছাড়া আমরা এই ভূখণ্ড পাইনি। আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের খাতিরে, আমরা ভূখণ্ড পেয়েছি এখানে ইসলাম কায়েম করব বলে, আমরা ভূখণ্ড পেয়েছি এজন্যে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করব। এবং আমাদের এটা বিশ্বাস, এই ভূখণ্ডে যতদিন ইসলাম থাকবে স্বাধীনভাবে আমরা ইসলাম মানতে পারবো। ভূখণ্ড থাকবে, নচেত এই ভূখণ্ড থাকবে না। দ্বিতীয়, ইসলাম সম্পর্কে আমাদের ধারণাই সমস্যা আছে, বিশেষ করে গ্রাম দেশের মানুষের।
ঢাকার শহরের মানুষেরা কিছুটা হলেও নানা বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করে, কিন্তু আমাদের গ্রামে আসামিই হচ্ছে নানা কারণে পক্ষপাতিত্বমূলক সম্পর্কটা বেশি। এই জন্য যখন কোনো গ্রাম একদিকে যায় যায় বাস ছুটতেই থাকে, সেটা সত্য সেটা মিথ্যা তার প্রয়োজন আছে না নাই মানুষ একবারও বিবেচনা করে না। বাংলাদেশের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস কি? কেউ বলবে হুজুর হ্যাঁ আমরা ৭১ এই ভূখণ্ড পেয়েছি, আমরা ৭১ এই ভূখণ্ড স্বাধীন করেছি, আমরা পরাজিত করে পাক বাহিনীকে আমরা এই ভূখণ্ডের মালিকানা বুঝে পেয়েছি। তোমরা যারা এটা মনে করো তোমাদের কাছে ইতিহাস পরিপূর্ণ নয়, তোমরা ইতিহাস ঠিক মতো জানো না। হ্যাঁ, বরং এটা আমার কাছ থেকে এক্সাম্পল হিসেবে নিতে পারো। কেউ যদি শুধু বাবার কথা বলে, বাবার পরিচয় দেয়, নিজে তো জারজ হবে না, তার বাবা আছে, কিন্তু দাদার পরিচয় যদি না থাকে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। যদি আবার ব্যাকখল টাইপের হয়, কেমন কে হুজুর মানির মান আল্লাহই রাখে, বাবারে তো 10টা দিছে স্যান্ডেল দিয়ে, আমি ইজ্জতের সাথে ফিরে আসছি। যার বাবার ইজ্জত তার ইজ্জত না, এটা ব্যাকখল। ৭১ বাবাদের ইতিহাস বলতে পারেন, যেমন 24 এ প্রজন্মের ইতিহাস আমাদের ইতিহাস, আর 47 দাদাদের ইতিহাস। 47 না হলে ৭১ হতো না, ৭১ না হলে 24 হতো না। আমাদের এই ভূখণ্ডের ইতিহাসটা, স্বাধীন ভূখণ্ডের ইতিহাস শুরু 47 থেকে। আমরা 250 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম। এই ভারত ব্রিটিশ থেকে মুক্ত করবার জন্য হাজারো আলেম, লাখো মুসলমান রক্ত দিয়েছে। এবং 250 বছরের ইতিহাসে দেখা যাবে ইতিহাসের পড়তে পড়তে পর্যায়ে পর্যায়ে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে মুসলমান। আর পত্তলিকরা ওই ইংরেজ থেকে জমিদারি এনে, জাগির এনে নিরীহ মানুষের উপর জুলুম করেছে। এই অঞ্চলের লোকদের ইতিহাস জানার কথা। এই পত্তলিকরা, মূর্তি পূজারীরা ইংরেজদের গোলামি করে করে অঞ্চল অঞ্চল জাগির নিয়েছে ইংরেজ থেকে, খাজনা তুলতো, নীল চাষ করতে জনগণকে বাধ্য করত। আর তারা ইংরেজদের গোলামি করে ভালো ছিল, কিন্তু মুসলমানরা ইংরেজদের কাছে নতি স্বীকার করে নাই, ইংরেজদের কাছে নতজানু হয় নাই। ওরা যেহেতু লড়াইয়ের ময়দানে ছিল, সবচেয়ে জুলুম চর্চার মুসলমানরা সহ্য করেছে। ইতিহাস বলতে গেলে রাত দিন একাকার হয়ে যাবে। অন্তত ইংরেজ আমলে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে 20,000 আলেম ফাঁসির মঞ্চে ঝুলেছে। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে তথ্য প্রযুক্তির যুগ, নিজে খুঁজে দেখো, তালাশ করে দেখো, কোন মুসলমানের লেখা ইতিহাস পড়তে হবে না। ইংরেজ টমসনের লেখা ইতিহাস তুমি পড়ো, সে ইতিহাস লিখে গেছে ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে কি পরিমাণ আলেমকে জীবন দিতে হয়েছে, ইংরেজরা কত আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, আলেম ধরে ধরে সকাল বিকাল ফাঁসিতে ঝুলানো হতো। ইংরেজ টমসন লিখে, আমি তাঁবুতে ফিরে গেলাম, তাঁবুতে ফিরে গিয়ে দেখি আমার নাকে মানুষ পোড়ার গন্ধ আসতেছে। তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ ওই 20 জন আলেমকে, দাঁড়িয়ে থাকা আলেমদেরকে বলতেছে, আরে আলেমের দল, আমাদের কাছে নথি স্বীকার করো, ইংরেজদের পক্ষে কথা বলো, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তোমাদের মুক্ত করে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক তার গডের নামে, তার খোদার নামে কসম খেয়ে বলতেছে, এই 20 জন আলেম দেখতেছে 20 জন আলেম আগুনে পড়তেছে, আগুনে পড়তে দেখেও এই 20 জন আলেম ইংরেজদের কথায় রাজি হয় নাই। যদি বলো যে না নরেন্দ্র মোদী তোমাদের ইতিহাস শিক্ষা দিবে, তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, ফোন আছে, নাটক সিনেমা তো সারা বছর সারা মাস আর সপ্তাহ জুড়ে দেখো। মোদির অফিস থেকে বেশি দূরে নয় দিল্লি গেট। এই দিল্লি গেটে ছোট্ট ছোট্ট করে 93,000 প্লাস নাম লেখা আছে। কাদের নাম এগুলো?
যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে শাহাদত বরণ করেছে। তোমার যদি মন চায় যে মুসলমানদের অবদান কি, ভারত স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদান কি, তুমি চাইলে নেট থেকে, ইন্টারনেট থেকে, মিস্টার গুগলের সহযোগিতায় সেটা বের করতে পারবা। যদি মনে করো স্বচক্ষে দেখতে চাও, যাও মোদির অফিসের সামনে দিল্লি গেটে পড়তে থাকো, 2টা 3টা 4টা নাম পড়বা, দেখবা যে মুসলমানের এরপরে একটা নামও মুসলিমের। এই 93,000 নাম থেকে প্রায় 2/3, 3/2 নামই হচ্ছে মুসলমানদের। তাও এই গেট মুসলমানরা বানায় নাই। গেট যদি এটা মুসলমানরা বানাইতো তো 10/9 নামই থাকতো মুসলমানদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারত আজাদ হয়েছে, স্বাধীন হয়েছে 1947-এ। 47-এ পাকিস্তান নামের একটা রাষ্ট্র আমরা পেয়েছি। কেন পাকিস্তান নামের আলাদা রাষ্ট্র গঠিত হয়েছে? তৎকালীন মুসলিম রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম তারা মনে করেছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড দরকার, না হলে মুসলমানেরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবে না। তখন আলেম রাজনীতিবিদদের চিন্তা সঠিক ছিল। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন 30 কোটি 35 কোটি মুসলমান, তারপরেও স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না। কর্ণাটক সহ নানান প্রদেশে গরু জবাই করলে 9 বছরের জেল। মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যেতে পারে না, মাইকে উঁচু আওয়াজে আজান দিতে পারে না। ক্যালকাটায় গিয়ে আমার কলিজা ফেটে খানখান হয়ে গেছে। 10 বছর আগে আমি যখন দেখলাম একটা মসজিদের অর্ধেকটা দখল করে মন্দির বানিয়ে রেখেছে। বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, 400 বছর পুরনো বাবরি মসজিদ। এমন হাজারো মসজিদকে তারা শহীদ করেছে। আজকে আমরা যদি তাদের অধীনে থাকতাম, আমরাও স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারতাম না। আমরাও কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার কথা বলতে পারতাম না। আমরাও ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারতাম না। 47-এ ওই চিন্তা থেকে আলাদা একটা ভূখণ্ড হয়েছে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আপনি একটু খেয়াল করে দেখেন, এখন তো অনেক প্রগতিশীল আছে, প্রগতিশীল, ওদের গতি অনেক। ওরা ইসলাম মুসলমানদের অবদানগুলো স্বীকার করে না। তারা বলবে যে আমরা এই ভূখণ্ড পেয়েছি ভাষার জন্যে। আচ্ছা, 47-এ পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে, এই 2 অংশের ভাষা কি এক? আমাদের ভাষা কি? বলেন কি? আমাদের ভাষা কি? তাদের ভাষা, তাদের মূল ভাষা উর্দু। এছাড়াও আঞ্চলিক কিছু ভাষা আছে, পশতু ভাষা আছে। অবশ্য বাংলাদেশের এই ভূখণ্ড, বাংলাদেশের ভাষা প্রায় পুরোটাই বাংলা, যদিও শব্দের কিছু পরিবর্তন আসে। ঢাকা থেকে পূর্ব দিকে আসলে আস্তে আস্তে নোয়াখালী ফেনী দিকে পরিবর্তন হয়ে যায়, চিটাগং গিয়ে আরেকটু পরিবর্তন হয়, কক্সবাজারে গিয়ে আরেকটু পরিবর্তন হয়, কিন্তু সেটাকে বাংলাই বলা হয়। এটাকে অন্য নামে নামকরণ করা হয় না। পাকিস্তানে একাধিক ভাষা আছে, রাষ্ট্র বড়। ইন্ডিয়াতে একাধিক ভাষা আছে। এই 2টা অংশ একটা রাষ্ট্র কেন হয়েছে? বলবে যে ভাষার কারণে। ন, ভাষা তো ভিন্ন। কেউ যদি বলে ভৌগোলিক কারণে, ন, কেন ভৌগোলিক কারণে হবে না? এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের ব্যবধান 2000 কিলোমিটার, মাঝখানে কোনো রাস্তাঘাট নাই। ভাষার কারণে আমরা যদি এই ভূখণ্ড পেতাম, আমরা ক্যালকাটা, আসাম, ত্রিপুরার সঙ্গে থেকে দিল্লির অধীনস্থ থাকতাম। আমরা যদি ভৌগোলিক কারণে এই ভূখণ্ড পেতাম, তো আমাদের এই অঞ্চল যেহেতু ক্যালকাটা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলের সঙ্গে মিলিত, তো তাদের সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। ভাষা ভিন্ন, ভৌগোলিকের ভিন্নতা সত্ত্বেও দেহের রং ভিন্ন, কালার ভিন্ন, সাইজ ভিন্ন, উচ্চতা ভিন্ন,
তারপরেও এই দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে, এই জন্যেই তারাও ইসলাম চেয়েছে, আমরাও ইসলাম চেয়েছি। সেজন্যই 47 ভূখণ্ড আমরা পেয়েছি। যদি 47 আমরা এই ভূখণ্ড না পেতাম, আমরা দিল্লির অধীনস্থ থাকতাম, তো 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করা লাগে না, স্বাধীন করতে পারতামই না। বরং উল্টো আমরা এখন ভারতীয় আগ্রাসনের ভয়ে আছি, আশঙ্কায় আছি। এই ভারত, ইন্ডিয়া কাশ্মীর স্বাধীন রাষ্ট্র দখল করে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করেছে। এই প্রজন্মের আলেম মাদ্রাসার ছাত্ররা ইতিহাস জানে না। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে ইন্ডিয়ান বাহিনী হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। আজকে আমরা যে খুব ভালো আছি, আমরা যে বিপদ মুক্ত আছি, আমরা যদি বিপদ মুক্ত থাকতাম তো ওসমান হাদিকে জীবন দিতে হয় না। এক ওসমান হাদি জীবন দিয়েছে এর মানে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন নয়। তারা নানাভাবে ভূখণ্ডে আগ্রাসন চালাবে। আপনি দেখেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে। ওরা নাকি আমাদের অকৃত্রিম বন্ধু। কেন কাঁটাতারের বেড়া দিয়েছ? আমার বোন ফেলানির লাশ যাতে ঝুলে থাকতে পারে, যাতে পাখির মতো গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীদের মারতে পারে, এই জন্যই তো কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছ। আপনারা দেখেছেন এই গত 2 বছর পর পর এই ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর এলাকা বন্যা কবলিত হয়েছে। সিলেট অঞ্চল বন্যা কবলিত হয় মাঝে মধ্যেই। উজান থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর মুখে তারা বাঁধ দিয়েছে। আমার যখন পানির প্রয়োজন হয় তারা পানি বন্ধ করে রাখে। ফারাক্কা বাঁধ দিয়ে গোটা অঞ্চল তারা মরুভূমি বানিয়ে রেখেছে। আবার আমার যখন পানির প্রয়োজন হয় না, বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাকে বন্যায় ভাসিয়ে দেয়। ইতিহাস তো জানো, দেশের ইতিহাস। 47-এ ইসলামের জন্য একটা ভূখণ্ড পেয়েছি। 71-এ এসে সে ভূখণ্ডকে আমরা পাক হানাদারদের বিরুদ্ধে লড়াই করে পরিপূর্ণ স্বাধীন করেছে। 24-এ এসে আবার যখন ভারতীয় তাবেদাররা এই রাষ্ট্র দখল করে রেখেছিল, আমার রাষ্ট্রের স্বাধীনতাকে পদদলিত করেছিল, এই প্রজন্ম রক্ত দিয়েছে। ইতিহাস দীর্ঘ। 47 থেকে 71, 71 থেকে 24, প্রত্যেকটা আমার ইতিহাস, প্রত্যেকটা আমার ইতিহাসের অংশ, প্রত্যেকটা আমার লড়াইয়ের ইতিহাসের অংশ। আমার বেঁচে থাকা, আমার স্বাধীন থাকা, আমি মুক্ত থাকা, মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ করবার ইতিহাস, এটাই প্রকৃত ইতিহাস। যারা শুধুমাত্র 24-এর কথা বলবে তারা দেশের ইতিহাস সত্যিকার অর্থে মানে না। যারা 71-এর কথা বলবে ওরা গাদ্দার, ওরা 47-কে অস্বীকার করে। যারা 47-কে স্বীকার করবে, 71-কে স্বীকার করবে, 24-কে স্বীকার করবে, ওরাই দেশপ্রেমিক, ওরাই দেশের সুনাগরিক। দীর্ঘ কথা বলার সুযোগ নাই, আমার হাতে সময় খুব কম। আমার দেশের ইতিহাসের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে। আমি যদি ইসলাম না চাইতাম এই ভূখণ্ড আমি পেতাম না। এই ইসলাম সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আমি এমন একটা ছোট্ট আয়াতি তেলাওয়াত করেছি। আমরা আপনারা যে ইসলাম মেনে চলি, এই ইসলাম মনোনীত করেছেন আমাদের জন্য, পছন্দ করেছেন কে? কথা বুঝে আসুক আর না আসুক, আমি যুবকদের বলি, দেখো তোমরা তো নানা রকমের থিওরি, ইজম, মতবাদে বিশ্বাস করো। ইসলামের প্রসঙ্গ যখন আসে আমরা তোমাদেরকে ইসলাম বুঝাতে পারি না। তোমরা ইসলামটা বুঝতেই চাও না। ইসলাম কি করে বুঝতে চাই না হুজুর? কেন? তোমাদের বুদ্ধিজীবী, তোমাদের লিডাররা কি বলে যে সব ধর্মই তো শান্তির কথা বলে, যে কোনো ধর্ম মানলেই চলবে। এর মানে হলো আল্লাহ ইসলাম পছন্দ করেছে, সে ইসলাম তোমার পছন্দ হচ্ছে না, কপাল পড়া কোথাকার।
সত্যিকার অর্থে যদি মুসলিম হও, আল্লাহ যা পছন্দ করেছে তাই তো পছন্দ হওয়া দরকার। বলে হুজুর ইসলামটা পছন্দ হয়, অন্যান্য ধর্ম থাকুক, সমস্যা কি? আল্লাহ তো অনেক ধর্ম পাঠিয়েছে। আমি বললাম ইসলাম সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয় নাই। আল্লাহ ইসলাম আমাদের জন্য মনোনীত করে ডিক্লেয়ার করে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে গ্রহণ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলে হুজুর বলেন কি, আরো যে ধর্ম আছে ওদেরকে দেশ থেকে বের করে দিবেন নাকি? নো, আমরা কাউকে বের করে দিতে বলছি না। ইসলামের উদারতা বুঝো, ইসলামের সহনশীলতা বুঝো। তুমি মুসলিম, তোমার এটা বিশ্বাস রাখতে হবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। অন্য ধর্মগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। এক, মানব রচিত ধর্ম, মূর্তি পূজার ধর্ম, নক্ষত্র পূজার ধর্ম, অগ্নি পূজার ধর্ম, নানা রকমের পূজা আছে, এগুলো সব মানব রচিত ধর্ম। যদি আমি বলি এগুলো সব বোকাদের ধর্ম, বেকুফদের ধর্ম, যতই তারা সায়েন্সের কথা বলো, আমাকে বলেন কোন আকল এটা সমর্থন করবে? আমি যাকে মাটি দিয়ে বানাইলাম, পাথর দিয়ে বানাইলাম, যার নাক বানাইলাম, যার কান বানাইলাম, যাকে রং করলাম, এরপরে সোজা হয়ে দাঁড়াতে পারে না, পিছনে বাঁশ ব্যবহার করলাম, সে আমার খোদা হয় কি করে? আমি কেন তাকে সেজদা করব? বরং আমি স্রষ্টা তার, আমি তার খোদা, আমি তাকে সেজদা কেন করব? সে আমাকে সেজদা করবে যদি তার সেজদা করার ক্ষমতা থাকে। মানব রচিত ধর্ম, সব ধর্ম ভ্রান্ত। একটা ধর্মকেও ধর্ম বলা যাবে না। এগুলো মানুষের কল্পনা, মানুষের চিন্তা। তারা চিন্তায় এগুলোকে খোদা বলে বিশ্বাস করে। সত্যিকার অর্থে যুক্তিতে হোক, বাস্তবতায় হোক, এগুলো খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ প্রদত্ত যে ধর্মগুলো আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পয়গাম্বর প্রেরণ করেছেন, আবার অনেক পয়গাম্বরকে নতুন নতুন ধর্মও দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে নতুন নতুন ধর্ম দিয়েছিলেন। যেহেতু আল্লাহ প্রদত্ত ধর্ম, আমরা এই ধর্মগুলোর উপর ঈমান আনি, আমরা সেই ধর্মের নবীদের উপর ঈমান আনি। এজন্যই আজ পর্যন্ত কোন মুসলমান কোন নবীকে গালি দিতে পারে না। কোন একজন নবীকে গালি দিলে ঈমান থাকবে না। আমরা যখন সব নবীর উপরে ঈমান আনি, তো আমরাই তো উদার। আমরা সব নবীর উপর ঈমান আনি, আর তোমরা আমাদের নবীকে গালি দাও, সুতরাং তোমরা উদার নয়, তোমরাই উগ্রবাদী। ওরা উগ্রবাদী, আর দেখবেন মুসলমানদের বলে উগ্রবাদী, জঙ্গিবাদী। অথচ মুসলমানরা প্রত্যেক পয়গম্বরকে স্বীকৃতি দেয়, তাদের ধর্মগুলোকে স্বীকৃতি দেয়, তাদের ধর্মের গ্রন্থগুলোকে স্বীকৃতি দেয়। কোন একজন মুসলমান কোন গ্রন্থকে অস্বীকার করে না। আমরা সমস্ত আল্লাহ প্রদত্ত ধর্ম গ্রন্থ এগুলোকে স্বীকার করি। কিন্তু মজার বিষয় হচ্ছে, লেটেস্ট ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আসার পরে ওই ধর্মগুলো রহিত হয়ে গেছে, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আর গ্রহণ করা যাবে না। আপনারা তো ঠিক বললেন। তারা কি প্রশ্ন করবে জানেন? হুজুর কেন করা যাবে না? সেগুলো যেহেতু ধর্ম, আমরা সেগুলো মেনে চলবো। আমি চ্যালেঞ্জ করে বলি, কেউ যদি মনে করে এখন ইহুদি ধর্ম মেনে চলবে, খ্রিস্টান ধর্ম মেনে চলবে, সে মানতেই পারবে না। কি করে, কেন মানতে পারবে না? আপনি বায়নগর মাদ্রাসা থেকে একটা কোরআনে কারিম হাতে নেন, ঢাকায় যান আরেকটা কোরআনে কারিম হাতে নেন, দিল্লি যান, পাকিস্তান যান, মধ্যপ্রাচ্যে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, আমেরিকার অজপাড়া গা থেকে একটা কোরআনে কারিম হাতে নেন। এবার সবগুলো কোরআনে কারিম মিলায় দেখেন, একটা নোক্তার পরিবর্তন খুঁজে পাবেন না। আপনি বাইবেল মেনে চলবেন, ইউরোপের বাজারে যান, 82 রকমের বাইবেল আছে, 82 রকমের বাইবেল। তাও অনুবাদ অরিজিনালটা খুঁজে পাবেন না। অরিজিনাল বাইবেল খুঁজতে হলে
আপনাকে কোনো জাদুঘরে যেতে হবে। জাদুঘরে আপনাকে দেখায় বলবে এটা অরিজিনাল বাইবেল, আমরা এত বছর আগে এটা পেয়েছি। কিন্তু কিন্তু এই বাইবেলের শব্দ না আপনি বুঝবেন, না ওই শব্দে কেউ কথা বলে। অর্থাৎ যেই ভাষায় ইনজিল অবতীর্ণ হয়েছে, যেই ভাষায় জাবুর অবতীর্ণ হয়েছে, যেই ভাষায় তাওরাত অবতীর্ণ হয়েছে, যে কিতাবগুলো ইহুদিদের কাছে আছে, যে কিতাব নাসারাদের কাছে আছে, ওই কিতাবগুলো যেই ভাষায় পয়গম্বরের উপর নাজিল হয়েছে, ওই ভাষা কেউ বুঝে না, ওই ভাষা কেউ পড়তে পারে না, এবং ওই কিতাবগুলো অক্ষত নাই। এগুলোকে ক্ষত বিক্ষত করা হয়েছে, এগুলোকে বিকৃত করা হয়েছে, এগুলোকে পরিবর্তন করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে কোরআন নাজিল করেছেন। ইসলাম আমাদের ধর্ম হিসেবে আমাদের জন্য পছন্দ করেছেন। এ মুসলমান, ওই কাফের বেঈমানরা বুঝে না, তোমরা তো বুঝবার চেষ্টা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে যদি নতুন ধর্ম না দিতেন, নতুন কিতাব না দিতেন, আমরা হেদায়েত পেতাম না, হেদায়েতের পথে চলতে পারতাম না। এখন কোরআনই হচ্ছে সবার কিতাব, ইসলাম সবার ধর্ম, সবার ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এখন আর মানা সম্ভবই না, অসম্ভব, অসম্ভব। তাহলে তুমি কি করে মানবা? মানতে চাইলেও মানতে পারবা না। সুতরাং একমাত্র সঠিক ধর্ম, এর নাম কি? বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? লেটেস্ট সর্বশেষ ধর্ম। ভাই আমাদের দেশে কত কিছু আছে, আইন পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, হয় কি হয় না? সরকার পরিবর্তন হয়, হয় কি হয় না? আপনি যদি বলেন আগের আইনটা মানবেন, আগের সরকারের আইন মানবেন, বাস ভাড়া আগেরটা মানবেন, খাবারের বিল চাউলের দাম আগেরটা মানবেন, মানুষ যখন পিটানো শুরু করবে চাপার দাঁত থাকবে না। লেটেস্ট ধর্ম ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া কনসেপ্ট ক্লিয়ার করেন, অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? এদেশে কিছু প্রগতিশীল আছে, আছে এদেশে কিছু বুদ্ধিজীবী, আমি বলি ওরা পরজীবী, বুদ্ধিজীবী না। ওদের জীবন জীবিকা আসে দিল্লি থেকে। দিল্লি যখন ওদের মুখে হাড্ডি দেয়, তোরা বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। ওরা পশ্চিমাদের পোশাক কুকুর, আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি তো স্পষ্ট বুঝে গেছি, কিছু বুদ্ধিজীবী সম্পর্কে আমার ভালো ধারণা ছিল, কিন্তু তারা যখন ওই বাউল আর ফাউলদের মুক্তি চেয়েছে, নিঃসন্দেহে আমি বুঝে গেছি ওরাও পশ্চিমাদের পোশাক কুকুর। হাতে সময় অনেক কম। বাউল রাজা করেছে, কোন যুক্তিতে বিচার না চেয়ে তাদের মুক্তি চাও, আমার তো বুঝে আসে না। এই বাউলরা নামেও নাপাক, কামেও নাপাক। মাদ্রাসার ছেলেরা বুঝে গেছে, রাসূলুল্লাহ বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, বাউল থেকে পবিত্রতা অর্জন করো। তাহলে বাউল এমন কি জিনিস যে বাউল থেকে পবিত্রতা অর্জন করা লাগে? ওরা অবশ্য ভিন্ন একটা ব্যাখ্যা দেয়। আমি এক বক্তৃতায় বলেছি বাউল মানে এই, ওরা বলে হুজুর আমরা বাউল থেকে বাউল না, আমরা বাতুল থেকে বাউল। আরে ধোকাবাজ, বাতুল থেকে বাউল কেমনে হয়ে গেলি? রাসূলুল্লাহ বলেছেন বাউল থেকে পবিত্রতা অর্জন করো। তাহলে বাউল কি জিনিস? বাউল থেকে কেন পবিত্রতা অর্জন করা লাগে? ডিকশনারি খুলে দেখেন, বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব। রাসূলুল্লাহ বলেছেন পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। দুর্ভাগ্যক্রমে যে কুলাঙ্গার গ্রেফতার হয়েছে তার নাম আবুল। তার নাম কি? আমরা শব্দ পরিবর্তন করা জানি। মাদ্রাসার ছেলেরা গর্দান দেয় মাজদার থেকে, আল বাউলু মাজদার দিয়ে গর্দান দিতে থাকো, বালায়া বুলু বাউলান, গর্দান দিতে দিতে মুজারের গর্দান দাও, ইয়া বৌলো ইয়া বৌলানে গর্দান দিতে দিতে ওয়াহিদে মুতাকাল্লিমের গর্দান গিয়ে পাইবা আবুল, জুমা মুতাকাল্লিমে নাবুল। সাহেব ঠিক বলছি? গজল বুঝলাম না, যারা বাংলায় শিক্ষিত আপনারা বুঝেন। আল বাউল মানে পেশাব করা। এবার এই পেশাব করা শব্দটাকে পরিবর্তন করেন,
কিভাবে? সে পেশাব করে, তারা পেশাব করে, তুমি পেশাব করো, তোমরা পেশাব করো, আমি পেশাব করি, আমরা পেশাব করি। কেউ যদি আমার জিজ্ঞেস করে, হুজুর আমি পেশাব করি এর আরবি কি? আমি পেশাব করি এর আরবি হচ্ছে আবুল। কারণ নাম যদি আবুল থাকে তো আমার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ায় যায় না। শুধু আবুল কারো নাম হতে পারে না। কেন জানেন? আবুল হাসান হবে, না হলে আবুল হুসাইন হবে, না হলে আবুল কাসেম হবে, আবুল ফয়েজ হবে, একটা কিছু হবে। তো তোমরা নামই ডাকবা অর্ধেক, অর্থ কোত্থেকে ভালো হবে? এই আবুল, মিস্টার আবুল বাউল করে, আর তাদের বুদ্ধিজীবীরা সেই বাউল খোর। আমি আবুল বাউলদের বলে দেই, জানি না বায়নগরে আসে না নাই, যদি আবুল বাউল ফাউল থাকো, তোমরা যে ফাউল করছো, খেলার মাঠে প্রথমবার ফাউল করলে রেফারি কি দেখায়? কোন কার্ড দেখায়? দ্বিতীয়বার ফাউল করলে আমরা তোমাদের সতর্ক করে দেই, তোমরা যা করছো, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, কোরআনের আয়াতের বিকৃত করেছো। ওই সূরা নাসে তো নাচ কেন? আল্লাহ নাচতে বলছে, বলে না এই কথা? বলে না এই কথা? এটা ফাউল করেছে, রং করেছে, কথা ঠিক না বেঠিক? এই যুবকেরা হলুদ কার্ড দেখাইছে, শুধু ধমকি দিছে, শুধু ধমক দিছে, তেমন কিছু করে নাই। আবার যদি ফাউল করো, রেড কার্ড, লাল কার্ড দেখাবে, তখন তাসলিমার সঙ্গে গিয়ে সংসার করতে হবে। এই ভূখণ্ডে থাকা যাবে না, এই ভূখণ্ডে থাকা যাবে না। আল্লাহকে নিয়ে কটূক্তি যারা করবে, যারা কোরআনের বিকৃত করবে, তাদের পরিণতি তাসলিমা নাসরিনের মতো হবে। আমি বাউল খোরদের বলে দেই, শোনো, বাংলাদেশে বসে বাউল খড়ি করা যাবে না। আবুলরা বাউল করে, তোমরা বাউল খড়ি করো। পশ্চিমারা তোমাদেরকে এর জন্য মাসে মাসে বেতন দেয়, ভাতা দেয়, হাড্ডি দেয়, আর তোমরাই বুদ্ধিজীবী নামের পরজীবীরা এই ফাউলদেরকে আশ্রয় দাও, তাদের মুক্তি চাও, তাদের পক্ষে কথা বলো। আমি তো পরিষ্কার বলি, এদেশের মানুষ বাউলখোর পছন্দ করে না, এদেশের মানুষ পেশাব খায় না। যদি মনে করো বাউল খাবা, পেশাব খাবা, তাহলে প্রতিবেশী রাষ্ট্রে চলে যাও। সকাল বেলায় ওই দেশের নাগরিকরা ঘুম থেকে উঠে গরুর পেছনে পেছনে বাউল খাওয়ার জন্য, পেশাব খাওয়ার জন্য ঘুরঘুর করতে থাকে। পেশাব খেয়ে যদি জীবন যাপন করতে চাও, এই ভূখণ্ড ছাড়তে হবে। এই ভূখণ্ড ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রে চলে যেতে হবে, না হলে তোমাদের রক্ষা নাই। এই পরজীবীরা আপনারা প্রশ্ন করবে, হুজুর ইসলামেরও তো ১,৫০০ বছর বয়স হয়ে গেছে, ইসলামও কি চলে? এই বুদ্ধিজীবীরা এই টেলিভিশন টক শোতে নানা জায়গায় এই প্রশ্ন করবে যে ইসলাম কি চলে? এখন মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, বিজ্ঞান কোথায় চলে গেছে হুজুর? আপনারা ইসলামের কথা বলেন। ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। যদি কোনো বুদ্ধিজীবী থাকো এমন, আমার সঙ্গে টক শোতে বসে, আমি অনেক টক শো করেছি 2011, 12, 13 হেফাজতের আন্দোলনের সময়, আগেও পড়ে আমি প্রচুর টক শোতে অংশগ্রহণ করেছি। একা 6 জন 7 জন নাস্তিকের সঙ্গে লড়াই করেছি। একটা মৌলভী সাহেব কবি মাদ্রাসা পড়ুয়া, তার সামনে 7 নাস্তিকও টিকতে পারে নাই। এখন টক শোতে যাই না, আমার সময় হয় না। আমি বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করে কথা বলি, তোমরা যদি মনে করো ইসলাম চলে না, ইসলামের চাইতে বেটার কোন নীতিমালা তোমাদের আছে, দেখাও। আমি তো পরিষ্কার বলে দেই, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, বিচার ব্যবস্থা, যেখানে সমস্যা আছে, সংকট আছে, সমাধান যদি চাও, ইসলাম ছাড়া উপায় নাই। পারলে তোমরা সমাধান নিয়ে আসো, চ্যালেঞ্জ গ্রহণ করো। ফাইনাল কথা আমি বলি, এই ভূখণ্ড এবং ইসলামের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এই ভূখণ্ড পেয়েছে কিসের জন্য? বলেন কিসের জন্য? বলেন কিসের জন্য? ইতিহাস যদি ভুল বলে থাকি আপনারা তালাশ করে দেখেন। ফাইনাল কথা, ইসলামের জন্য ভূখণ্ড পেয়েছি। ইসলাম ধরে না রাখতে পারলে আমরা এই ভূখণ্ড হেফাজত করতে পারবো না।
বলবেন হুজুর এটা তো বুঝলাম না, ইসলাম ছাড়া ভূখণ্ড কি করে হেফাজত হবে না? আপনি একটা ক্যালকুলেশন করেন, হিসাব করে দেখেন। আপনার দেশে জনসংখ্যা কত? 16-17 কোটি। আপনার যারা দুশ্মন তাদের দেশে 150 কোটি। আপনার সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত আর তাদের কত? আপনার কাছে কি আছে? একটা মিসাইলও নাই, তাদের কাছে শতাধিক মিসাইল আছে। আপনি অ্যাটম বোমা কি জিনিস বলতেও পারেন না, আর তারা অ্যাটম বোমার অধিকারী। আপনার কোনো বন্ধু নাই, নিরীহ মানুষ। আমরা একটা নিরীহ রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র, আর তাদের বন্ধুত্ব ইহুদিদের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে। আর ইসরায়েলিরা অহংকার করে, দম্ভ করে, তাদের যে আকাশ রক্ষা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচাইতে উন্নত। আপনি কি করে লড়াই করবেন? আপনার আপনার লড়াইয়ের তো ইচ্ছাই জাগবে না, আপনি লড়াই করার সাহসও পাবেন না, কেননা অসম শক্তিতে লড়াই হয় না। তাহলে কি করবেন? তারা যদি আগ্রাসন চালায়, কোন দিকে যাবেন? 3 দিকে তারা। একদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বেন, শরীর সমাধি হয়ে যাবে, ফিরে আসতে পারবেন না। যদি বলেন তাদের গোলামি করবেন, এ মুসলমান পরিষ্কার বলি, পত্তলিকদের যদি গোলামি করো, পত্তলিকদের কাছে যদি নত জানু হও, নিজে তো গোলাম হবে, মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, ধর্ম পালন করতে পারবে না, ইসলামের উপর থাকতে পারবে না। তোমাকে চয়েস করে দিতে হবে, তুমি কি শাহাদত বরণ করবা, না তাদের গোলামি করে বোনের ইজ্জত লুণ্ঠন করবা, বোনের ইজ্জত ধ্বংস করে দেবা, মায়ের ইজ্জত ধ্বংস করে দেবা। কিন্তু হুজুর করবো কি? লড়াই করে তো টিকে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি যদি বস্তু পূজারী হও, তুমি যদি বস্তুবাদী হও, তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। তুমি যদি মুসলিম হও, তুমি যদি মনে করো তোমার পাওয়ার ইসলাম, তোমার পাওয়ার ঈমান, আল্লাহর কসম করে বলি, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। 1500 বছর ধরে এটাই প্রমাণিত। বদর প্রান্তরে 313 জন ইসলাম নিয়ে দাঁড়িয়ে গেছে, হাজারের বাহিনী তাদের মোকাবেলা করতে পারে নাই। খন্দকে গোটে কাফের, কুফফার, মুশরিক একসঙ্গে মদিনা আক্রমণ করেছে, মদিনা দখল করতে পারে নাই। খায়বার, হুনাইন, রোমানদের সঙ্গে যুদ্ধে 20,000 মুসলমান, 2 লক্ষ রোমানরা মুসলমানদের পরাজিত করতে পারে নাই। একজন যুবক যার নাম মুহাম্মদ বিন কাসিম, সিন্ধু বিজয় করে সর্বপ্রথম এই ভারতে যে ইসলামের পতাকা উড্ডীন করেছিল, একজন যুবক, একজন কিশোর, বয়স মাত্র 17 বছরের যুবক, সিন্ধু বিজয় করে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। রাজা দাহির তার মোকাবেলা করতে পারে নাই। এর মানে ইসলাম বিজয় ধর্ম, ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। আমি তো বলি কিচ্ছু লাগবে না, অ্যাটম বোম লাগবে না, মিসাইল লাগবে না। ইসলাম যদি ধরতে পারো, ইসলাম যদি মানতে পারো, আল্লাহর কসম, দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, পত্তলিক এক হয়ে যদি তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর কসম, তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে। আমি সাধারণ মুসলমানদের বলি, দেশটা আমরা কোনো বুদ্ধিজীবী, দেশটা কোনো নাট্যকার, কোনো নায়ক, কোনো খলনায়কের উসিলায় পেয়েছি এমন নয়, দেশটা পেয়েছি ইসলামের জন্য। সুতরাং আমরা ইসলামও রক্ষা করব, ইসলাম রক্ষার মাধ্যমে দেশটাও হেফাজত করব, এবং এই দেশ এবং ইসলাম হেফাজতের জন্য চূড়ান্ত লড়াই করতে হলেও সেটা করব ইনশাআল্লাহ, পিছপা হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাদিরা তো আমাদের জন্য রাস্তা দেখিয়ে গেছে, হাদিরা আমাদের জন্য রাস্তা দেখিয়ে গেছে, কথা ঠিক না বেঠি? হাদিরা মরে নাই, হাদি মরে নাই, মরে গেছে হাদি। এক হাদি মরে গেছে, লক্ষ হাদি রাস্তায় নেমে বিক্ষোভ করতেছে, কথা ঠিক না বেঠি? হাদির প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে হাজারো হাদি তৈরি হবে। হাদির এই চিন্তা দিয়ে হাজারো যুবক তৈরি হবে। আমরা মরব, কিন্তু কোন রাষ্ট্রের আগ্রাসন বরদাস্ত করব না। আমরা মরব, কিন্তু ভারতের তাবেদারি করব না। আমরা মরব, কিন্তু পত্তলিকদের গোলাম হব না। আমরা মরব, কাফের বেঈমানদের গোলামি করব না, করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
সমস্ত মুসলমান যুবকদের দ্বীনের জন্য কবুল করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ